আমরা তো কেউ জলই আনিনি। জল আনাটা তো আমার বাহাতের কাজ রেবা, কিন্তু আজকে তো আমি আমার তীর ধনুকটা নিয়ে আসিনি। জানো, একবার গ্রামে জলের অভাব হয়ে গিয়েছিল, সবাই আমার কাছে এসেছিল, আদি আদি জল এনে দাও। আমি তীর ধনুক বের করলাম আর মাটিতে ছুঁড়ে মারলাম, আর সেই তীর মাটির এত নিচে গেল যে জল ওপরে চলে এসেছিল। আর এত জল বেরোলো 7টা সমুদ্র তৈরি হয়ে গেল। আর জানতে পারলাম সমুদ্র কিভাবে হয়েছিল। মনে হচ্ছে কোনো বুনো ঘোড়া বিপদে পড়েছে। তোমরা দাঁড়াও, আমি দেখে আসছি। শিবা, জঙ্গলে ভূত থাকতে পারে, ওইখানে যেও না প্লিজ। ভূতের কাছে বেঁচে গেলেও জঙ্গলি জানোয়ারের কাছ থেকে বাঁচবে না। জঙ্গলি জানোয়ারের হাত থেকে বেঁচে গেলেও এলিয়ানের হাত থেকে বাঁচবে না, ওরাও জঙ্গলেই থাকে। চলো আমরাও যাই। আমি তোমাকে বাইরে নিয়ে আসবো। থ্যাংক ইউ পুচকে, তুমি আমাদের কাজটা করেছো। এই গর্তটা আমরাই করেছিলাম কালো ঘোড়াটাকে ধরার জন্য। জঙ্গলের ঘোড়া, ওকে জঙ্গলেই থাকতে দিন। আপনাদের যদি কেউ বেঁধে নিয়ে যায় আপনাদের কেমন লাগবে? বাবু দেখো, আজকালকার বাচ্চারা কেমন ফটফট করে কথা বলে। সবই টিভির দৌলতে। আপনারা কিন্তু ওকে ছেড়ে দিন, নয়তো। এই পুচকে, নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। পুচকে তো আবার মারে, এই পুচকে তো আবার মারে। শয়তান কোথাকার। সাবু, একে উচিত শিক্ষা দাও। তোমার এত সাহস যে বাবুকে মেরেছো? থ্যাংক ইউ বন্ধু। থ্যাঙ্কস এগেন বন্ধু। এসো, আমি তোমার গলা থেকে এই দড়িটা খুলে দিই।
খুব সুন্দর কালো ঘোড়া শিকারীদের ট্র্যাপে ফেসে গেছিল। আমি শিকারীদের সাথে লড়াই করে ওকে ছাড়ালাম আর ও পালিয়ে গেল। ওই শিকারিগুলো কোথায়? ওই গর্ততে যেখানে কালো ঘোড়াটা ছিল। কথায় বলে না, যে অন্যের জন্য গর্ত করে সে নিজেই একদিন ওই গর্তে পড়ে যায়। আরে আমাদের জন্য ওয়েট করতে আমি ওই ঘোড়াটার পিঠে চড়তাম। ওই ঘোড়ায় চড়া খুব কষ্টকর কাজ। ও তো একটা বুনো ঘোড়া। আমি ওকে বাঁচালাম, তাও আমাকে একটু কাছে ঘেঁষতে দিল না। ও সত্যি সত্যি তুফানের মতো দৌড়য়। আমি ওর নাম তুফান রাখবো। আবার যদি দেখা হয় তাহলে তুফান বলেই ডাকবো। সবুজ সবুজ পাতা খাবে? এই নাও। ভয় পেও না, আমি বন্ধু হই, ভয় পেও না। উই আর ফ্রেন্ডস। শয়তান, বদমাস তুফান, দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। তুফান, আজ থেকে আমরা বন্ধু। হ্যাঁ, বন্ধু। ওই দেখো শিবা, তুফানের উপর। হ্যাঁ, আরে শিবা, আমরাও বসবো। হ্যাঁ। তো তোমরা কথা শুনবে না। হর্স রাইডিং উইদাউট প্যাডেল ইজ ভেরি ডেঞ্জারাস। সাবধানে যাবে। শিবা বলেছিল, তবুও শুনলাম না।
শিবা, ভেদাস শহরে প্রতি বছরের মতো 2 দিন পর একটা হর্স রেস হতে চলেছে। তুফান যদি ওতে পার্টিসিপেট করে ও নিশ্চয়ই জিতবে। না, ওকে ওখানে নিয়ে গেলে কেউ না কেউ তুফানকে ধরে ঠিক নিয়ে যাবে। ও এখানেই ঠিক আছে। জনি, কেন প্রত্যেক বছর মুখ কালো করার জন্য রেসে নাম দাও বলো তো? আজ অব্দি তো জিততেই পারলে না। সরি স্যার, ভেরি সরি। আমি এই রেসে অংশ নিতে পারবো না। আমার বক্সারের খুব জ্বর হয়েছে, ও দৌড়তে পারবে না। আর এত কম সময় আমি অন্য ঘোড়া আনতে পারবো না। হ্যাঁ, এর তো খুবই জোর দেখছি। এই রেসে দৌড়তে পারবে না। রেসের নামেই তোমার বক্সারের জ্বর এসে গেল। ওকে হসপিটালে নিয়ে যাও আর নিজেও হসপিটালে অ্যাডমিট হয়ে যাও। দাদু, আমরা খুবই দুঃখিত। এই বছর আমরা খুবই ঘটা করে এই শহরে রেসের আয়োজন করেছিলাম, আর আমাদের এখানকারই কেউ পার্টিসিপেট করতে পারবে না। করলেই বা কি করতে পারতে? সেও তো হেরে নিজের মুখটা কালোই করতো। যদি এরকম কোনো রেসার হতো তাহলে ভেদাস শহরকে একটা ট্রফি এনে দিতে পারতো। আম্মা, এটা তো খুব গন্ডগোল হয়ে গেল। আমাদের শহরে রেস আয়োজন করেছে আর আমাদের এখান থেকেই কোন রেসার পার্টিসিপেট করবে না। আইয়া, পার্টিসিপেন্ট হবে, নিশ্চয়ই হবে। এইবার রেসে আমি পার্টিসিপেট করব, আমার ঘোড়া তুফানকে নিয়ে। এমনিতে আমি ওকে এখানে আনতে চাইছিলাম না, কিন্তু আমাদের শহরের সম্মানের ব্যাপার। কাল দেখা হবে রেসে। আরে শিবা, দাঁড়াও, বলে তো যাও কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই তুফান, এদিকে এসো। ওই বাচ্চাটা এলো না? মনে হচ্ছে ও ভয় পেয়ে গেছে। রেস স্টার্ট হতে মাত্র 3 মিনিট বাকি আছে। ভেদাস শহরের কেউ আসেনি। আমাদের রেস তো স্টার্ট করতেই হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, গত 5 বছর ধরে যে রেসের আয়োজন করেছি তাতে গত 4 বার ভিনাস সিটির রফতার সিং জিতেছেন। আমি আশা করি এবার অন্য কেউ একজন জিতবেন। এই বছর এখানে একজন ছোট্ট পার্টিসিপেন্ট শিবা এতে অংশগ্রহণ করছে। অল দ্য বেস্ট শিবা। শিবা, ঘোড়ার রেসে সবারই কিন্তু পড়েও যেতে পারে, সাবধানে থাকবে। পড়ে গেলে আবার ঘোড়ার উপর উঠে পড়বো, আপনি চিন্তা করবেন না। একবার রেসের ঘোড়া থেকে পড়ে গিয়ে আজ পর্যন্ত কেউ আবার উঠতে পারেনি। যাকে অল দ্য বেস্ট।
একটা কথা বলতে ভুলে গেছি, এই রেস কোর্সে 3টে রাউন্ড দিতে হবে। থার্ড রাউন্ড ফাইনাল রাউন্ড। রিমেম্বার 3 রাউন্ডস অফ দিস কোর্স। ওকে এভরিওয়ান, রেডি, গেট সেট, গো। এটা কোনো ট্রেন নয় যে থেমে যাবে। এই রেস শেষ হবে তবেই থামবে। ভেরি গুড শিবা, ভেরি। কেউ ঘোড়াগুলোকে থামাও। আজ তোমার সব হাওয়া পার করে দেব পুচকে। আমার সঙ্গে টক্কর দেওয়া। চেষ্টা করছি। তুফান এর থেকে জোরে দৌড়তে পারছে না। তুফান একটা বুড়ো ঘোড়া, হয়তো ওর বেল্টের অভ্যেস নেই। যদি বেল্টটা খুলে দাও তাহলে ওর নিজের স্পিডে দৌড়াবে। ইয়েস রেভা, গুড আইডিয়া। এটা আমার নয়, ভেদা সিটির সম্মানের ব্যাপার।